আমি সত্যি কথা বলতে ভালোবাসি। কথাগুলো হয়তো তোমাদের খারাপ লেগেছে কারুর, বাট আমি কথাগুলো সত্যি বলেছি। যেভাবে টিয়ার শাশুড়ি লাইভ করছে ভীষণ খারাপ লাগছে, দেখে প্রচণ্ড খারাপ লাগছে। জানি না কেন করছে, পরের মেয়ে না, নিজের মেয়ের সঙ্গে করতে পারতো না। কিন্তু নিজের মেয়ের সাথে যদি তার শাশুড়ি করতো, ক্যাঁই 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 করে বসে পড়তো। এই কথাগুলো খারাপ লেগেছে। আমি এই কথাটা বলেছি আগের ভিডিওতে, যে আগের দিনের ভিডিওতে, যে শাশুড়ি কখনো মা হতে পারে না আর বৌমা কখনো মেয়ে হতে পারে না। কথাটা অনেকের গায়ে লেগেছে। আর একটা দিদিভাই আমাকে খুব সুন্দর করে বলেছে যে সোমা সবাই না গো। আমি সুন্দর করে উত্তর দিয়েছি, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আরও যারা আমাকে যেভাবে কথাগুলো বলেছো আমাকে নিয়ে, টিয়ার শাশুড়ি বা টিয়াকে নিয়ে আমি বলছি বলে অনেক কথা আমাকে শুনিয়েছো, অবশ্যই আমি তোমাদেরকে প্রশ্রয় দিইনি, আমি ডিলিট করে দিয়েছি। ওখানে অনেক ঝগড়া চলছিল, ওখানে 10-12টা কমেন্টের পর কমেন্ট, কেউ আমার হয়ে বলছে, তো কেউ এমন বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলেছে। লাস্টে ঝগড়াটা থামাতে আমি ডিলিট করতে বাধ্য হয়েছি। ওই কমেন্ট বক্স ওই জায়গাটাই আমি পুরো ডিলিট করে দিয়েছি, নে এবার ঝগড়া কর। তো অবশ্যই আমি বলবো কি কি কথা আমাকে বলেছে এই বিষয় নিয়ে, তবে আমার এই ভিডিওতে নয়। এই ভিডিওটাতে আমি যাকে বলতে এসেছি জিনিসটা খুবই খারাপ করছে টিয়ার শাশুড়ি, ওই বিষয়টা নিয়ে আমার অন্য ভিডিও হবে। ওই বিষয়টা যদি আমি এই ভিডিওটার মধ্যে বলি বেশ ঠিক জমবে না, ওটা নিয়ে আমার আলাদা ভিডিও হবে অবশ্যই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কাল সকালে দেখবে, গুড মর্নিং জানিয়ে দিলাম। সকালে দেওয়ারই চেষ্টা করব, জানি না পারবো কি না। সময় আমার শরীরের ঠিক আছে, শরীরটা কখন ঠিক থাকে। এই ওয়েদারে না আমার প্রচণ্ড ঠান্ডা লাগলে না চট করে যেতে চাই না। তো চলো এত কথা আমার না বলে আমি মেন কথাই বলি। যিনি কিনা তুলসীর মালা পরে মিথ্যা কথাগুলো বলছে, তুলসীর মালা পরে বৌমার নামে অপবাদ দিচ্ছে, ঠিক আমি মানতে পারলাম না, ঠিক হজম করতে পারলাম না। যদি এটা নাটকই হয়ে থাকে তাহলে তুলসীর মালা পরে তুমি মিথ্যা কথা বলছো। তুমি নিজে বলেছো আমি তুলসীর মালা পরে মিথ্যা কথা বলি না। এটা যদি নাটকই হয়ে থাকে, তোমাদের চোখে মুখে কোথাও মনে হচ্ছে নাটক, ঠিক আছে বৌমা আর শাশুড়ি। তো যাই হোক, তোমাদের যদি নাটক নাও হয়ে থাকে তাও আমি বলছি, নাটকের মাধ্যমেও যদি এই কথাগুলো বলে থাকো, টিয়াকে বলাটা উচিত হয়নি। তুলসীর মালা পরে এইভাবে কি করে বলতে পারো? তুলসীর মালা পরে পরের বাড়ির মেয়েকে, তোমার ছেলের বৌমা, ওটা বৌমাকে এইভাবে অপমান করতে পারো? ভগবান তোমার বিচারটা কি করবে? টিয়ার শাশুড়িকে বললাম তুমি গলায় তুলসীর মালা পরে আছো, তারপরে তুমি পরের বাড়ির মেয়ে তোমার ছেলের বৌমার নামে অপবাদগুলো দিচ্ছ। আচ্ছা একটা সত্যি কথা বলো তো, বুকে হাত দিয়ে বলো তো, মানছি তোমাদের এটা নাটক না রিয়েল, চলো। কিন্তু বললাম না একদম নারী নক্ষত্র ছিঁড়ে নিয়ে আসবো, যেদিন সামনে আসবে এটা নাটক, সেদিন তো তোমাদের একটা মারও মাটিতে পড়বে না। এটা কিন্তু ভেবে রেখো, পিঠে কুলো বেঁধে রেখো। তো যাই হোক, আমি যেটা বলতে এসেছি সেটাই বলি। কথাটা হলো, তুমি তুলসীর মালা পরে বাড়ির কেচ্ছা সামনে বিক্রি করতে বসেছো, লজ্জা লাগে না? তোমার বৌমা নামে তুমি যেগুলো বলছো তোমার খারাপ লাগছে না? দেখো আমার কথায় তুমি আবার চটে যেও না, আমার মনে হলো তাই বলছি। তুলসীর মালা পরে পরের বাড়ির মেয়েকে অপবাদ দেওয়া যায়, তাই না? ঠিকই বলেছিলাম, বৌমা কখনো মেয়ে হতে পারে না। সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু জন আছে শাশুড়ি বৌমাকে মেয়ের চোখেই দেখে, ঠিক আছে? এটা সত্যি কথা, এটা ধ্রুব সত্যি কথা। আর যারা দেখতে পায় না তারা এরকমই তুলসীর মালা পরে লাইভ করে বকর 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 করছো। কই টিয়া তো আগে থেকে এসে বসেনি, তুমি কেন বসে বসে উগলাচ্ছ? কেউ কি তোমার জানতে চেয়েছে? শুরুটাই তুমি করেছো, জানতে কি কেউ চেয়েছে? তুমি তো থামাতে পারতে, টিয়া যখন আইসতে নিয়ে করছিল তুমি তো চুপ করে যেতে পারতে। তাহলে টিয়া আর কত একা ভকর ভকর করতো, এটুকু একটু বলো তো। তুলসীর মালা পরে বাড়ির বউটার নামে বসে পড়েছ নিন্দা করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম ও রাম রাম হরে হরে। তুলসীর মালা পড়ছো এদিকে, এদিকে তুমি গোপাল সেবা করো, তাহলে লাইভ খুলে কেন বৌমার নামে নিন্দা করতে বসছো টিয়ার নামে? এইটুকু একটু ভেবে দেখো তো আমি কথাগুলো ভুল বলছি কিনা। তাতে তোমরা নাটক করেই করো বা রিয়েলি করো, তাও কেন তুলসীর মালা পরে বউয়ের নামে বসে পড়ছো? বউ যদি বসতো সকাল বিকেল, তুমি তো দুপুরেও বসছো, সন্ধেবেলাতেও বসছো, দেখতেই তো পাচ্ছি।
কই বৌমাকে তো দেখতে পাচ্ছি না এতবার। বৌমা সেদিন বসেছিল, আর একদিন আইসতি নিয়ে ভিডিও করেছিল। তুমি তো কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, তুলসীর মালা পরে নাকি তুমি মিথ্যা কথা বলোনি, চোখে মুখে কিন্তু আবার মিথ্যার ছাপটা দেখাই যাচ্ছে। একটু অ্যাক্টিংটা ভালো করে করো, অ্যাক্টিংটা ঠিক হচ্ছে না, অ্যাক্টিংটা ঠিক হচ্ছে না, কারোরই হচ্ছে না। অ্যাক্টিংটাই ধরা পড়ছে না, বৌমার হচ্ছে না, তোমার হচ্ছে। তো নাটকের কথা হোক আর যাই কথা হোক, এগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম। যদি রিয়েলি হয়ে থাকে আর নাটকই যদি করে থাকো, তুলসীর মালা পরে অন্তত এই খারাপ নাটকটা করো না। আর যদি রিয়েল হয়ে থাকে, তুলসীর মালা পরে বাড়ির বৌমাটাকে এরকম করে বলতে বসো না। ভীষণ খারাপ লাগছে, ভীষণ কানে লাগছে, ভীষণ চোখে লাগছে, ঠিক আছে? তাই বললাম, এটুকুই বলার ছিল, বুঝেছো? যেভাবে লাইভগুলো করছো ভীষণ ভীষণ খারাপ লাগছে। বাড়ির কেচ্ছা বাজারে নিয়ে এসছো। একটা জিনিস তোমরা বুঝে গেছো, বাড়িতে রিয়েল কেচ্ছা হোক বা নাটক করেই কেচ্ছা হোক না কেন, সোশ্যাল মিডিয়াতে আনলে টাকা পাওয়া যাবে এই কেচ্ছা বিক্রি করে। বাহ, হাততালি দেওয়ার মতো। প্রচুর। কার বাড়িতে অশান্তি হয় না গো? সবার বাড়িতে হয় কিছু না কিছু নিয়ে। তাহলে সবাই নিয়ে আসে, ভালো লাগে আনতে। আর যদি নাটকই করো, তুলসীর মালা পরে এই নাটকটা করছো, গোবিন্দও কিন্তু ক্ষমা করবে না, পাপের ভাগিদার হচ্ছ। আর যদি রিয়েলি হয়ে থাকে, তাও গোবিন্দ ক্ষমা করবে না। পরের মেয়েটার নামে বদনাম করছো, ভালো মন্দ খারাপ যাই বলছো না কেন, বলছো তো কিছু বদনাম করেই, তাই না? তাই তো লোকের ভালোবাসা পাচ্ছ, লোকে কেচ্ছাটাই শুনতে চাই। তাই আমিও একটু বললাম তুলসীর মালা পরে কেমন করছো। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সাথে থেকো। টাটা।